হাই বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে দেখাবো সাজেকের পর্ব 2। আর আমরা আজকে ভিডিওতে তুলে ধরেছি, দেখা যাচ্ছে যে সাজেকে আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের ভাড়া কত, কোথায় ডিনার করলাম, কি কি এনজয় করলাম এবং আদার্স অনেক আনুষঙ্গিক তথ্য দেওয়া রয়েছে। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখে ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের এই সাজেকের প্রথম পর্বটি আমাদের এই ঘুরে ঘুরে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। আমাদের সেই লিঙ্কটি আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখানকার স্ট্রিট ফুড আদার্স অনেক কিছু কি কি পাওয়া যায়, রাতে কি কি এনজয় করার সমস্ত তথ্য দেওয়া রয়েছে। আসেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। পর্ব 2। ইতিপূর্বে আমরা প্রথম পর্বতে দেখিয়েছিলাম ঢাকা থেকে সাজেক আসতে কত টাকা ভাড়া পড়ে এবং অ্যাডভেঞ্চার জার্নি কীভাবে করা যায়, রোড কেমন। আর দ্বিতীয় পর্বতে আমরা দেখাবো এখানকার হোটেল, রিসর্ট বা এখানে রেস্টুরেন্ট, খাবারের কেমন, কোন জায়গা কোন ভিউতে সুন্দর লাগে। যেমন আমাদের রিসর্ট বা হোটেল ছিল এইটা গ্র্যান্ড সাজেক। এটা আমাদের পার রুম পড়েছে 1000 টাকা করে। এই রুম ভাড়া সিজন বা আনসিজন এটা উঠানামা করে। হ্যাঁ ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনারা বাংলাদেশের এইগুলি পাহাড়গুলি দেখতে চান তাহলে এই পাশের পাহাড় থেকে এগুলি ভিউ খুব সুন্দর। এটা বাংলাদেশের পাহাড়। এখান থেকে দেখা যাচ্ছে যে রুম ভাড়াগুলি একটু কম পড়ে। যদি ওই পাশে সেখানে মিজোরামের পাহাড়গুলি দেখা যায়, সেখানে ওই ভাড়াটি একটু বেশি নেয়। আর এখানেও খুব মেঘগুলি খুব কাছাকাছি চলে আসে। এটা একটা সময় উপযোগী অনুপাতে সব গোলা হয়ে গেছে। আপনারা অবশ্যই ভালো করে খুঁজে দেখে তারপরে আপনারা রুম নেবেন। এখানে সব কয়টা হোটেলে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমার কাছে অনেকটা হোটেলে আমি দেখেছি খুব সুন্দর ভিউ পাওয়া গেছে। আর আমরা যাওয়ার পরই ঝড় চলে আসছিল। ঝড় শুরু হয়ে গেছে এখানে। হ্যাঁ, ঝড় শুরু হয়ে গেছে। সাজেকে 2025 সালে প্রথম বৃষ্টি বা ঝড় আমরা যে খুবই উপভোগ করলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর বৃষ্টি বা শীতের ওয়েদারটাই বেশি সুন্দর সেই সাজেকে। আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা হোটেলে চলে আসছি। এটা মুসলমান হোটেল, হালাল। আর এখানে বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়। আমরা প্যাকেজের ছবিটা দেখাবো, আপনারা দেখে নেবেন। কি খাবার খেতে চান এই প্যাকেজে রয়েছে। আমরা এখানে খাবার খাওয়ার জন্য আসছি, লাঞ্চ করি নাই, লাঞ্চ খাবো। প্যাকেজ আছে না, প্যাকেজ দিটা দাও তো। এগুলি সব প্যাকেজের মাধ্যমে খাবার খাওয়া যায়। যা নিতে চান প্যাকেজ। আমরা লাঞ্চ শেষ করে এই আই লাভ সাজেকের সামনে চলে আসছি কিছুটা ছবি টবি তোলার জন্য। আর এখান থেকে ছবিটা তুললে খুবই সুন্দর লাগে। আর পিছনের ভিউটাও খুবই সুন্দর। ওই পাশে এই মিজোরামের উচ্চ পাহাড়, সেখান থেকে এই মেঘগুলি আসে আর মেঘে একদম ঢেকে যায় এই পুরো সাজেকটা। আপনারা দেখতে পারতেছেন আস্তে আস্তে কিন্তু পাহাড়গুলো মেঘে ঢেকে যাচ্ছে। শীতের ভিতরে বেশি ফিল পাওয়া যায়, আর যখন বৃষ্টি আসে তখন আরও বেশি ফিল। এখানে আমার এই বন্ধু হৃদয়, সে একটু ছবি তুলে নিচ্ছে। দুইটা সিজনের ভিতরে দুইটা ফিল পাওয়া যায়। শীতের ভিতরে শীতের ফিল পাওয়া যায় খুব চমৎকার, আর বেশি ফিল শীতের পাওয়া যায়। আর বৃষ্টি আসলে বৃষ্টির ভিতরে অন্যরকম আরেকটা ফিল পাওয়া যায় এই সাজেকে। আর এই সাজেকের দুই পাশে অনেকগুলি রিসোর্ট খুব আশেপাশে দেখা যাচ্ছে যে এই রিসোর্টগুলি আপনারা ইচ্ছা করলে থাকতে পারেন। অবশ্যই আপনারা এসে দরদাম করে তারপরে রিসোর্টগুলি ঘুরে দেখে তারপরে দিবেন। অনেক চমৎকার ভিউ, না আসলে হয়তোবা বোঝানো সম্ভব না। আমরা পাহাড়ের উপরে মসজিদের দিক যাচ্ছি।
পাহাড়ের উপরে মসজিদ, মসজিদের এদিকে যাচ্ছি। একটা রিসোর্ট, পাহাড়ি ডাল। এই মসজিদটা সেনাবাহিনী করেছে পাহাড়ের উপরে। এই যে পাহাড়, এই যে রোড, এটা একটা ভিউ পয়েন্ট। খুবই সুন্দর মসজিদ করছে সেনাবাহিনী। ভিতরে মহিলাদের জন্য আলাদা নামাজের কক্ষ রয়েছে, স্থান রয়েছে, আর ওই পাশে পুরুষরা ঢুকবে। মসজিদের ডিজাইনটা খুব সুন্দর করেছে, চমৎকার। এই পাশে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এদিকে মেঘগুলি যাচ্ছে, পাহাড়ের উপরে পাহাড়। বোঝা যাচ্ছে যে ছোট ছোট টিলা, আসলে ওগুলো খুব বড় বড় পাহাড়ি। আমরা সবচেয়ে বড় পাহাড়ে আছি, সেই জন্য আমাদেরটা বোঝা যাচ্ছে না। ওই পাহাড়ে মেঘগুলি ঢেকে আছে। এই পাশে হলো বাংলাদেশ পারপাস, মানে বাংলাদেশের সাইড। ওই পাশ হলো ইন্ডিয়ার বর্ডার। আমরা একটু ইন্ডিয়ার পাশে যাই। এটা একটা ভিউ পয়েন্ট। রানা ভাই, ওই পাশটা হলো ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার এরিয়াতে পড়েছে, আর এই পাশটা তো বাংলাদেশের ইয়েতে পড়েছে। সুন্দর একটা ভিউ ওই পাশে রয়েছে। খুব সুন্দর, চমৎকার ভিউ দিক দিয়ে। এত উঁচু পাহাড় উপরে যদি ছবি না তুলে কি উপায় আছে? এত সুন্দর ভিউ। আর আমরা কথা বলে দেখেছি, আমরা প্রায় 3000 ফিট উপরে রয়েছি ইয়ের থেকে, সমুদ্র থেকে। আর এত সুন্দর একটা প্লেস, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যদি আসেন এখানে। আমি চরণ দাসী মিলন আমার মনের মানুষের সনে, হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনে অনুশেষ ছনে। এটা সেনাবাহিনীর একটা রিসোর্ট, খুবই সুন্দর। আর এইসব রিসোর্টে আসলে এক্সপেন্সিভ থাকাটাই। আর এটা হলো সেনাবাহিনীর একটা সুপার শপ টাইপের। এখানে বিভিন্ন ধরনের ড্রেস পাবেন, ব্যাগ পাবেন, বা এইখানে যে পাহাড়িদের হাতে বানানো অনেক ডিজাইনের ব্যাগ, কাপড়, জামা পাওয়া যাবে। আর এখানে আর কি এটা সেনাবাহিনী পরিচালনা করে এই সুপার শপটা। সুপার শপ বলতে শপিংয়ের জন্য আর কি। আর এই শপের পিছনেই খুবই চমৎকার পাহাড়গুলো দেখা যায়। আর আসলে মেঘে ঢাকা পাহাড় বলতে মেঘের রাজ্য সাজেক এই জন্যই বলা হয়। দেখা যাচ্ছে এখন আকাশ ক্লিয়ার, এখনই আবার দেখা যাচ্ছে মেঘে ঢেকে যায়। এটা হলো এই ইয়েদের সেনাবাহিনী বা বিজিবিদের হেলিপ্যাড। সাজেকের ভিউটা হলো এত সুন্দর যে দেখা যাচ্ছে এখন আকাশ ক্লিয়ার হয়ে গেছে, এখন আবার মেঘে ঢেকে যাচ্ছে, আপনার সামনে দিয়ে মেঘের আপগুলি যাচ্ছে। এটা দেখতে খুবই চমৎকার লাগে। আর ওটা একটা পার্কের মতো করেছে,
ওটার এন্ট্রি ফি কোনো লাগে না, যে কোনো মানুষ তাদের পরিবার বা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই পার্কের ভিতরে যেতে পারে। এটা সেনাবাহিনী করে দিয়েছে। আর সেনাবাহিনী এই পুরোটা এরিয়াটাই প্রোটোকল দিয়ে রেখেছে তারা। যেমন আমরা প্রথম পর্বতে বলেছি, সেনাবাহিনী আসার সময় প্রোটোকল দিয়ে নিয়ে আসে এবং যাওয়ার সময় প্রোটোকল দিয়ে নিয়ে যায়। সেনাবাহিনী যদি প্রোটোকল না দিত হয়তো বা আমরা পর্যটক যারা আছি তারা হয়তো বা সেখানে যেতে পারতাম না। এখানে খুবই ঝামেলা হয় সেই জন্য রাস্তাঘাটে। আর সেই জন্য আমাদের সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্ব, তারা আমাদেরকে সেফটি দিয়ে এই পাহাড় পর্বতে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, তাই সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ। আর আমরা এখন দেখাবো এই সাজেকের উপরে স্ট্রিট ফুডগুলো কী কী তারা বিক্রি করে। এটা হলো বাম্বু টি বা বাম্বু চা যেটা বলা হয়, বাম্বু দুধ চা বা বাম্বু রং চা পাওয়া যায়। বিভিন্ন স্ট্রিট ফুড এখানে রয়েছে। মানুষের পর্যটক কম দেখে অনেক দোকানপাট খুলেনি। এইখানে তাদের ট্রেডিশনাল কিছু খাবার পাওয়া যায়। আর এখানে সাজেকের উপরে খাবারগুলি খেয়ে খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে যে সাজেকের খাবারগুলো যেমন ভাত, ধান কিন্তু ঝুমে চাষ করা তাদের, এবং সবজিগুলিও তাদের ঝুমে চাষ করা, একদম ফ্রেশ ন্যাচারাল খাবার এখানে পাওয়া যায়। এখানে তাদের ট্রেডিশনাল কিছু জিনিসপত্র বিক্রি করে, যেমন বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি করা, এখানে ফ্লাস্ক বা পানি খাওয়ার পট বা মগ বা চায়ের কাপ, এগুলি সমস্ত কিছু বাঁশের এই দিয়ে তৈরি, খুবই দেখতে সুন্দর। এবং এই বাঁশের তৈরির ভিতরে আপনার ইচ্ছা করলে আপনাদের নামও তারা লিখে দিতে পারে। আমরা রাতে ডিনার করার জন্য চলে আসছি। আমরা এখানে ফিশ, বারবিকিউ ফিশ বা চিকেন বারবিকিউ সমস্ত কিছু পাওয়া যায়। যেমন বাম্বু বিরিয়ানি পাওয়া যায় এখানে, বাম্বু চিকেন পাওয়া যায়। আমরা চিকেন বাম্বু অর্ডার করেছি 2টা। আর এখানে 600 গ্রাম করে মাংস তারা দেয়, আর এটার প্রাইস নেয় 700 টাকা করে, যেটার নাম বলা হয় চিকেন বাম্বু বাস। আর আদার্স খাবারের দাম আলাদা। এই চিকেন বাম্বু বাসটা তারা বাঁশের ভিতরে মাংস ম্যারিনেট করে, যে মানে চিকেন ম্যারিনেট করে দেখা যাচ্ছে যে বাঁশের ভিতরে ঢুকে তারা এইভাবে পুরার পরে দেখা যাচ্ছে যখন হয়ে যায় তখন দেখা যাচ্ছে যে তারা একটা বলের ভিতরে সার্ভ করে। আর আমরা এই যে আমাদের চিকেন বাম্বু বাস হচ্ছে, এই যে আমাদের সমস্ত বন্ধুরা ভাইয়েরা একসাথে এই আমাদের চিকেন বাম্বু বাস হয়ে গেছে, সেটা আমাদের এই বাটিতে ঢালবে। এই যে আমাদের এই বাটিতে ঢালতেছে চিকেন বাম্বু বাস। এটার একটা বাটি 600 গ্রাম মাংস তারা বলেছে থাকবে। আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, যাই হোক এটার দাম 700 টাকা রেখেছে তারা। এটার টেস্টটা আছে মোটামুটি ভালোই, খারাপ না, একটা ব্যতিক্রম টেস্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে চিকেন বাম্বু ভাস। দেখা যাচ্ছে যে দামটা একটু বেশি হলেও খাবারের এটা খুব ভালো লাগছে, যে ব্যতিক্রম কিছুটা খাবার। আরেকটা মজার বিষয় হলো দেখা যাচ্ছে রাত হলে মানুষ সবাই এখানে বাইরে একসাথে গান বাজনা করে, খুব ভালো লাগে এটা। ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সঙ্গে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া, জানি না কেন নিষ্ঠুর বলে বাসায় আমার চোখের চলে বন্ধুরে, বাসায় আমার
জীবন গেলে কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় ভুলিয়া ভুলি না কেন নিষ্ঠুর হলে ভাষায় আমার চোখের জলে বন্ধুরে ভাষায় আমার চোখের জলে আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখানি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখানি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোটি মুখের শাহাদাতের বাণী সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আজকে যত পাপি তাপি সব গুনাহের গেল মাফি আজকে যত পাপি তাপি সব গুনাহের গেল মাফি দুনিয়াতে বেইনসাফি জুলুমনি রাতে ঘুমোচ্ছিল না বলে সবাই আমরা রুমের ভিতরে একসাথে গজল বা গান গেলাম। আর এটা সকালের ভিউ, আর সকালের ভিউটা খুবই চমৎকার। আর ভোর সকালবেলা দেখা যাচ্ছে যে আমরা সেটা ভিডিও করতে পারিনি, আমাদের রাস্তা থেকে আমাদের হোটেলের রুম থেকে একদম মেঘের আপগুলি বের হচ্ছিল, দেখতে খুবই চমৎকার লাগতেছিল। আরেকটা জিনিস মনে রাখবেন, এই পাহাড়ি অঞ্চলে ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। আর এই দেখেন এই গাছটার নিচে, গাছটা খুবই সুন্দর লাগে। এখানে একটা চায়ের দোকান রয়েছে, গাছের এই পাশে খুবই বসার জন্য খুব স্থান করেছে, খুবই ভালো লাগে এই গাছটা। বা এখানে এই রোডের সাথে এই ভিউটা খুবই সুন্দর লাগে। আমরা সকালবেলা আরেকটা আমাদের যেই হোটেল আছে, হোটেল থেকে আরেকটা উঁচু পাহাড় আছে, সেখানে ট্রেকিং করার চেষ্টা করতেছিলাম, কমলাক্ষ পাহাড়। ওই কমলাক্ষ পাহাড়ের দিকে যাচ্ছি, এটা সীমান্ত যেই বিজিবি তাদের ক্যাম্প এটার ভিতরে, সেখানে ভিডিও করা নটালহ। আর এখানে অনেকগুলি রিসোর্ট রয়েছে, এই রিসোর্টগুলি খুবই সুন্দর। দেখা যাচ্ছে যে এখানেও আপনারা থাকতে পারেন, এটাও কোনো হইচই নাই এখানে। এটা সাজেক যেই মূল ভিউ পয়েন্ট থেকে একটু ভিতরে দেখা যাচ্ছে বিজিবি ক্যাম্প যেটা আছে তার পিছনে আর কি। কমলাক্ষ যে পাহাড় যাওয়ার কিছুটা আগেই এই রিসোর্টগুলি রয়েছে, এটিও খুব সুন্দর রিসোর্ট, এখান থেকেও খুব চমৎকার লাগে পাহাড়গুলো। আপনারা ইচ্ছা করলে একটু যদি কলহমুক্ত থাকতে চান, দেখা যাচ্ছে যে একটু নিরিবিলি থাকতে চান, তাহলে এখানে আপনারা আসতে পারেন। এই কমলাক্ষ পাহাড়ের কাছাকাছি, এটা সেই কমলাক্ষ সেই পাহাড়। আর এটা হলো সেনাবাহিনীদের একটা ওই যে হোটেল, এখানে আপনারা হালাল খাবার পাবেন। আমরা এখানে ব্রেকফাস্ট করার জন্য আসছি। প্রত্যেকটা হোটেল বা প্রত্যেকটা খাবারের রেস্টুরেন্টের থেকে এক একটা ভিউ পাওয়া যায় বাইরের এইটা। আর এক একটা রেস্টুরেন্টের মডেলটাই অন্যরকম, আমার কাছে খুব ভালো লাগছে এদিককার এইগুলি দেখে। আমরা এখানে আসছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা ব্রেকফাস্ট করে এই যে আবার একটু হাঁটতেছি। রাখছি ও বুঝতেই পারতেছেন এই পাহাড়ের উপর থেকে প্রত্যেকটা পাহাড়ের মেঘে ঢেকে পড়েছে। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ক্লিয়ার আসছিল, সেখান থেকে মেঘের আব দিয়ে পুরো পাহাড়গুলো ঢেকে যাচ্ছে। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসি। আমাদের এই ঘুরে ঘুরে পথ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।
সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা ওইটার ভিতরে যাব এখন। প্রায় আমরা ইয়ের থেকে সাজেকের যেই মূল যেখানে থাকে পয়েন্ট থেকে আমরা প্রায় 5-6 কিলোমিটার হেঁটে চলে আসছি। একটু গেলেও সত্য উচ্চ পাহাড়, বোঝা যাচ্ছে এটা নিচা, কিন্তু এটার থেকে নিচে ওই পাশে দেখা যাচ্ছে যে আছে।